বসন্ত উৎসব পালন করতে গিয়ে আমরা তো দীর্ঘদিন এই প্রোগ্রামটা করে আসছি। তা আমরা যখন গৌরাঙ্গ মন্দিরে যাই বা খেপাকালী মন্দিরে যাই, আমরা তখন ঠাকুরের গানই বেশিরভাগ বাজিয়ে থাকি সব সময়ের জন্য, অধিকাংশ সময়। কিন্তু এবারে কোনো ভুলবশত একটি হিন্দি গান বেজে ওঠে এবং আবেগবশত আমরা সকলেই একটু নেচে ফেলি। সেইটাই আমার পক্ষে খারাপ লেগেছে এবং আমার অনেক ক্ষমা প্রার্থী চাইছি, আমি ক্ষমা চাইছি। এরকম ভুল আর ভবিষ্যতে কোনোদিন হবে না। তারা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন, কেননা গৌরাঙ্গবাড়ির যারা সেবায়েত রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তারা এইভাবে কোনো দিনই জড়িত নন। আমাকে ওনারা উৎসাহ দেন, হ্যাঁ তুমি ভালো ভালো প্রোগ্রাম করো, ভালো ভালো প্রোগ্রাম দেখাও, সবাই অপেক্ষা করে থাকে। এবং আমি সমস্ত সময় ঠাকুরের গান আমি এবারেও করেছি, বংশী বাজায় কে করেছি, এখানে এসে জয় গোবিন্দ করেছি, হরে কৃষ্ণ করেছি, কিন্তু কোত্থেকে যে গানটা বেজে উঠলো আমার মাথায় আসেনি। আমার স্টুডেন্টরাও এর জন্য খুব লজ্জিত, আমার ছাত্রছাত্রীরা এর জন্য খুবই মানে দুঃখিত। আমি তো দুঃখিত বটি, আমি খুবই ভেঙে পড়েছি, কারণ আমার এই 44 বছরের অভিজ্ঞতায় এই প্রথম আমি এরকম একটা মানে দুঃখজনক ঘটনা শুনতে পেলাম। ফেসবুকে অনেকেই অনেক কমেন্টস করছে, বাজে নোংরা কথা লিখছে, কিন্তু আমাকে তো সবাই চেনে, আমি যে নোংরা নই, আমি যে খারাপ নই, এটা অন্তত কাটোয়াবাসী ভালোভাবেই জানে। আমার ভুলটাকে তারা দেখেছে, তাদের চোখে সেইটাই ভুল। আমি তো বরাবরই ঠাকুরদের গান চালাই, বললাম না এখনই যে আমি বরাবরই ঠাকুরদের গান করি। এবং ওই হোলিতে যে সমস্ত ওরে গৃহবাসী, ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই সমস্ত গানই আমি পরিবেশন করে থাকি। কিন্তু জানি না কপালে থাকলে গোবিন্দর হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমাকে এই লাঞ্ছনা পেতে হবে, সেই জন্যই হয়তো আমার এটা কাম্য হয়ে দাঁড়িয়েছে আজকে। আমার নাম উত্তম মণ্ডল, উত্তম নৃত্যালয়ের কর্ণধার আমি। ব্যাপারটা হচ্ছে আমাদের এই মন্দিরের, এটা তো একটা ভক্তদের মন্দির, এখানে হাজার হাজার ভক্তরা আসে, কিন্তু কোনো ভক্ত এসে যদি এখানে অশালীন কিছু আচরণ করে তার জন্য মন্দির কমিটি দায়ী হতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, গতকাল যে উত্তম ড্যান্স একাডেমির ছেলেমেয়েরা এখানে এসে নৃত্য প্রদর্শন করেছিল, বিগত 17-18 বছর ধরে ওরা এখানে আসে এবং প্রত্যেকবারই বিভিন্ন ধরনের ভক্তিমূলক গানের উপরে ওরা নৃত্য প্রদর্শন করে এবং অনেক লোকজনের, দর্শকের সমাগম হয়। তা এবারে হয়তো কোনো একটা ভুলবশত একটা চাটুল হিন্দি গানের উপরে নাচ ওরা করে এবং এটাকে নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন নোংরা কথাবার্তা বলা হয়। বিভিন্ন ধরনের মন্দিরের নামে কথাবার্তা বলে, কিন্তু মন্দির কমিটি এর জন্য কোনোভাবেই দায়ী নয়। এবং উত্তম মণ্ডল, অনেকে এখানে ফেসবুকে বলেছেন যে মন্দির কমিটি নাকি উত্তম মণ্ডলের কাছ থেকে মোটা টাকা নিশ্চয়ই নিয়েছে, যার জন্যে আমরা তাকে পারমিশন দিয়েছি এখানে এই ধরনের নাচ গান করার জন্যে। এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা এবং একটা অপপ্রচার। কারণটা হচ্ছে উত্তম মণ্ডল দীর্ঘদিন এখানে তার ছাত্রদের নিয়ে আসে, বিভিন্ন অনুষ্ঠান করে, আজ পর্যন্ত এরকম ধরনের নোংরা ঘটনা কোনোদিন ঘটেনি। যাই হোক, ভুলবশত একটা ঘটনা ঘটেছে, এর জন্যে মন্দির কমিটি যেমন কোনো দায়ী নয়। আমি উত্তম মণ্ডল, যে এই উত্তম ড্যান্স একাডেমির যে কর্ণধার, সেও হয়তো দায়ী নয়, কিন্তু একটা গান বেজে উঠেছে, আবেগবশত হয়তো সবাই সেটা নেচে উঠেছে, কিছু লোক সেটাকে নিয়ে একটা অন্যরকমভাবে তৈরি করেছে, পরিবেশ তৈরি করেছে। তার জন্যে মন্দির কমিটিও আগামী দিন দেখবে যে যাতে এই ধরনের অনুষ্ঠান এখানে না করানো যায়, বা উত্তম মণ্ডলকেও আমরা অনুরোধ করব আগামী দিনেও এখানে অনুষ্ঠান করলে সেও যেন একটু সজাগ থাকে। আমার নাম অরুণ কুমার চট্টরাজ, আমি মন্দিরের সেবায়িত।